22 আগস্ট 2015 মুহাম্মদ কাসিম এই স্বপ্নে দেখলেন যে সর্বত্র বিশৃঙ্খলা ও অস্থিরতা চলছে। সব মুসলমান নিজেদের নিয়েই ব্যস্ত ছিল। আমি এমন এক জায়গায় পৌঁছালাম যেখানে দুষ্ট শক্তিগুলো একটি পরিকল্পনা করছিল এবং তারা নিজেদের মধ্যে কথা বলছিল। যেহেতু মুসলমানরা নিজেদের জীবন নিয়েই ব্যস্ত, তারা নিজেদের বাঁচাতে পারবে না, তাই আমরা তাদের সবাইকে ধ্বংস করে দেব এবং বিশ্বকে এমনভাবে দেখাবো যে আমরা এটি শান্তির জন্য করছি। এরপর তারা একের পর এক শক্তিশালী যন্ত্র তৈরি করতে শুরু করল। আমি ভাবলাম, কিভাবে কেউই সম্ভবত এই শক্তিশালী ও বিপজ্জনক যন্ত্রগুলোর বিরুদ্ধে লড়াই করতে পারবে না। যখন তারা যন্ত্রগুলো তৈরি সম্পন্ন করল, আমি ফিরে এলাম। যন্ত্রগুলো আকাশের অনেক উপরে উড়ে গেল এবং সেই যন্ত্রগুলো একে অপরের দিকে গুলি ছুড়তে শুরু করল। আমরা মুসলমানরা মাঝখানে আটকা পড়ে গেলাম এবং আমাদের সব ভবন ও ব্যবসা সেখানে ছিল। এছাড়াও একটি বিশাল দেয়াল ছিল, যা পৃথিবীর বাকি অংশকে কি ঘটছে তা দেখা থেকে বাধা দিচ্ছিল। তাই তারা বিশ্বের বাকি অংশকে দেখালো যে তাদের যন্ত্রগুলো কত শক্তিশালী এবং দুটি দল একে অপরের সাথে লড়াই করছে। কিন্তু প্রকৃতপক্ষে এটি ছিল একটি দল, যারা মুসলমানদের এবং তাদের ঘরবাড়ি ধ্বংস করছিল। দুষ্ট শক্তিগুলো বিশ্বকে বলল যে মুসলমানদের মধ্যে একটি দল আছে যাদের কাছে শক্তিশালী যন্ত্র রয়েছে, এবং তারা এটাও বলল যে আমাদের তাদের ধ্বংস করতে হবে, নইলে তারা বিশ্ব শান্তি ধ্বংস করবে। কিন্তু এগুলো ছিল ভয়ঙ্কর মিথ্যা এবং সব যন্ত্রই দুষ্ট শক্তিগুলোর ছিল। এটি ছিল শুধু মুসলমানদের হত্যা করার একটি নিকৃষ্ট অজুহাত এবং নিজেদেরকে বিশ্বের সামনে ন্যায়পরায়ণ হিসেবে উপস্থাপন করার জন্য। আমি কয়েকজন মানুষকে একত্র করলাম এবং তাদের জিজ্ঞেস করলাম, আমরা কিভাবে তাদের সাথে লড়াই করতে পারি? এই যুদ্ধের কারণে আমরা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাব। আমরা মুসলমানরা কি করব তা জানতাম না। সবাই লুকানোর চেষ্টা করছিল এবং আমরা ক্রমাগত নিহত হচ্ছিলাম। তখন আল্লাহর নূর, আলো আমার ডান হাতের তর্জনী আঙুলে প্রকাশ পেল, কিন্তু সেটি ওই যন্ত্রগুলো ধ্বংস করার জন্য যথেষ্ট ছিল না। আমি বললাম, হে আল্লাহ, কিছু করুন, নইলে আমরা ধ্বংস হয়ে যাব। আমাদের ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে এবং আমাদের অনেকেই নিহত হয়েছে। আমরা পুরো বিশ্বের সামনে অপমানিত হচ্ছি। তখন আল্লাহ নূর এতটাই বৃদ্ধি করলেন যে আমি নিশ্চিত হলাম এটি ওই যন্ত্রগুলো ধ্বংস করে দেবে। যখন আমি ওই যন্ত্রগুলোর বিরুদ্ধে লড়াই করতে বের হলাম, তখন আমার পোশাক পরিবর্তিত হয়ে গেল। আমি নিজেকে বললাম, কাসিম, অবশেষে সময় এসেছে ওই যন্ত্রগুলো ধ্বংস করার। আমি দৌড়াতে শুরু করলাম। তারপর আল্লাহর রহমতে বাতাসে দৌড়াতে লাগলাম। আমি ওই যন্ত্রগুলোর মুখোমুখি হলাম এবং আমার তর্জনী আঙুলের মাধ্যমে আল্লাহর নূর নিক্ষেপ করলাম। আর আমার বিস্ময়ের বিষয় হলো, ওই যন্ত্রগুলো এক সেকেন্ডও তা সহ্য করতে পারল না এবং সম্পূর্ণভাবে গলে গেল। আমি ফিরে এলাম এবং সব মুসলমান বের হয়ে এল এবং আনন্দিত হয়ে বলল, নিশ্চয়ই আল্লাহ আমাদের রক্ষা করেছেন এবং আমাদের সুরক্ষা দিয়েছেন।